এখন সন্ধ্যা হয়ে গেছে। আজকে মেঘলা আবহাওয়ায় এরকম একটা খিচুড়ি হলে একদমই জমে যায়, তাই না? বাঙালি মানেই মেঘলা দিন মানেই হচ্ছে খিচুড়ি। সে বাঙালি নিজের দেশে থাকুক কিংবা বিদেশে থাকুক, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে, কথায় আছে না? এই গাছটায় একটা পাতা কয়েকদিন আগে একটু ছোট ছিল, আজকে মাশাআল্লাহ একটু বড় হয়েছে। পানি দিয়েছিলাম আমি 2-3 দিন আগে পানি দিয়েছিলাম, আজকেও দিব না, আগামীকাল ইনশাল্লাহ পানি দিব। আর এই গাছটাতে ছোট্ট একটা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু উঠতেছে আস্তে আস্তে। এই পাতাটা ছোট, এটা বড় ছিল, এটাতে 2টা পাতা ছিল আর একটা পাতা পরে হয়েছে। আর এটাই হচ্ছে একটা পাতা, এখানে একটা ছোট হয়েছে, যেটা একদম ছোট। আমি মাটি দিয়ে ঢেকে রেখেছিলাম, কিন্তু মাটি ফুঁড়ে বেরিয়ে গেছে। এখন বোধহয় আরও ক্লিয়ার দেখা যাচ্ছে। এই গাছ আমার ভীষণ প্রিয়। আমার বাসার যে করিডোর আছে, সেই করিডোরে রোদ আসে না, যার কারণে আমি গাছ সেখানে রাখতে পারি না। তাছাড়া এই জায়গাটা খালি আছে, সেখানে গাছ লাগানোই যায়। কিন্তু ছায়াযুক্ত গাছে আবার কি গাছ লাগাবো ছায়াযুক্ত জায়গাতে, তাই ওখানে গাছ লাগানো হয় না। আবার গাছ লাগানো যাবে একদম নিচে। আর এখান থেকে আমি 6-7টা কৌটায়, কাচের কৌটায় কলম করব এই গাছটা থেকে, বা আরও বেশিও করতে পারি। 7-8টা কলম করব, কারণ মাশাআল্লাহ গাছটা অনেক বড়, বেয়ে বেয়ে নিচে একদম এই পর্যন্ত চলে এসে এটা আর একটু নিচেও যাবে। এই গাছটার মাত্র 2টা পাতা ছিল, এইটার মতো মাত্র 2টা পাতা ছিল, আর সেটা এখন কত বড় হয়েছে। অন্যান্য দিন এই সময় রোদ থাকে, আজকে রোদ নেই। আজ মেঘলা ওয়েদার, মেঘলা বলা যায়, আবহাওয়া ওরকম তীব্র রোদ নেই, তবে রোদ ছিল দুপুরের দিকে, আজ রোদ নেই। কিছুক্ষণ আগে চ্যাটজিপিটিকে আমি বলেছিলাম আমাকে কিছু সুন্দর সুন্দর ছবি দিতে, জেমিনি আইকে। সে আমাকে কয়েকটা ছবি দিয়েছে, আমি ছবি দিয়ে চমৎকার গল্পের আইডিয়া করে ফেলেছি। জানালাটা খুলে দেই। যারা অ্যানিমেশন লাভার আছে, যারা অ্যানিমেশন মুভি বানাতে পছন্দ করে, গল্প লিখতে পছন্দ করে, তাদের জন্য জেমিনি আই, চ্যাটজিপিটি এবং বর্তমানে যে এআই এর যুগ, কতটা যে তাদের জন্য ভালো হয়েছে সে আর বলা বাহুল্য, বলার অপেক্ষা রাখে না। শুধু গল্পের আইডিয়া, সেটাও করতে হবে না। তারপর গল্প লিখতে, সেটাও লিখতে হবে না, জাস্ট থিমটা বললেই হবে যে এমন একটা গল্প চাই। তবে আমি যেটা বলবো সেটা হলো নিজস্ব আইডিয়া, নিজস্ব স্টোরি, সেটা কিন্তু জেমিনি আই জানবে না। সে যতই সুন্দর ছবি দিয়ে দিতে পারে, বা অ্যানিমেশন বানিয়ে দিতে পারে, বা ক্যারেক্টার বানিয়ে দিতে পারে, কিন্তু নিজস্ব আইডিয়া এবং নিজস্ব স্টোরিটা, সেটা থাকা সবচাইতে জরুরি। কারণ মানুষের ব্রেন আর চ্যাটজিপিটি সেটা কখনোই এক হবে না। সেজন্যে ব্রেন খাটাতে পারলে এই বর্তমানের এআই যুগকে কাজে লাগানো যাবে একদম ভালোভাবে। আচ্ছা, মেঘলা দিনে সবচেয়ে কী ভালো লাগে বলেন তো? মেঘলা দিনে সবচেয়ে ভালো লাগে খেতে, ভালো লাগে ঘুরতে। ঘুরতে তো যাওয়া যায় না বৃষ্টি হলে। আর মেঘলা দিনে সবচেয়ে ভালো জমে হচ্ছে খিচুড়ি। খিচুড়ি, গরু মাংস, সাথে আচার হলে আর কিছু লাগে? এখানে আমি মাখো মাখো করে গরু মাংস রান্না করে নিচ্ছি। গরু মাংসটা কষানোর সময় এত সুন্দর ঘ্রাণ এসেছে কি আর বলবো। গরু মাংসতে আমি কোনো রকমের ছিটে ফোটা পানিও দিইনি। যখন কষাচ্ছিলাম তখন আমি সব মশলা একসাথে দিয়ে
কষাচ্ছি চুলাটা হাই হিটে রেখে, এবং যখন কষানোর কাজটা শেষ তখন চুলাটা কমিয়ে দিয়েছি, চুলার আঁচ কমিয়ে দিয়েছি। কষানোর মধ্যে মাংস সেদ্ধ হয়ে যাবে। আলু আর মাংস আমি পাশাপাশি দিয়েছি। মাংস দেওয়ার 10 মিনিট পরে আলু দিয়ে দিয়েছি, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে। মাংস যতক্ষণ সিদ্ধ হয় আলু ততক্ষণেই সিদ্ধ হয়। তার মানে ওভারঅল 25 মিনিটের মধ্যে আমার রান্না কিন্তু হয়ে যাবে। আর এখানে আমি সব কিছু বসিয়ে দিয়েছি, চাল ডাল সব একসাথে দিয়ে, মশলা সব কিছু দিয়ে আমি বসিয়ে দিয়েছি, সাথে টমেটো দিয়েছি। খিচুড়িটা আলাদা রান্না করব, গরু মাংসটা আলাদা রান্না করব। খিচুড়ি আমি পাতলা করে রান্না করব, কারণ পাতলা করে রান্না করার পরে আমি ঢেলে দিব হচ্ছে মাংসটা। গরু মাংসের সাথে খিচুড়ি মানে একসাথে মিক্সড করা খিচুড়ি, কিন্তু খিচুড়িটা পাতলা খিচুড়ি। অনেকে এটাকে ল্যাটকা খিচুড়ি বলে, কিন্তু আমি কখনো ল্যাটকা খিচুড়ি কখনো নাম শুনিনি, ভালো লাগে না শুনতে। আমার আম্মু সবসময় বলতো এই খিচুড়ির নাম হচ্ছে পাতলা খিচুড়ি। এই খিচুড়ি ভর্তা দিয়ে খাওয়া যায় বা বেগুন ভাজা দিয়েও খাওয়া যায়, সব রকমের ভর্তা। এবং সবচেয়ে মজা হয় খিচুড়ির সাথে গরু মাংসটা যায়, মুরগির মাংসও যায়। এখানে আছে মুগ ডাল, মসুরি ডাল। মুগ ডালটা আলাদা করে ভেজে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা, কারণ মুগ ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে। আজকের খিচুড়িটা আমি বাসমতি চাল, তো আমি ভাতের চাল এটাই সবসময় খাই, বাসমতি চাল দিয়ে খিচুড়ি রান্না করেছি। আর মুগ ডালটা আমি চাচ্ছি সিদ্ধ হবে কিন্তু গলবে না, চালটাও আস্ত থাকবে, মুগ ডালটাও আস্ত থাকবে এবং মসুরি ডালটাও আস্ত থাকবে। সেই জন্য আমি আলাদা আলাদা করে ভিজিয়েছি। যেমন চাল বেশিক্ষণ ভিজিয়ে রাখা লাগে না, আর মুগ ডালটা বেশিক্ষণ ভিজিয়ে রাখা লাগে। মসুরি ডালটা আলাদা করে আমি ভিজিয়ে রেখেছি। তারপরে 3টা একসাথে সময় যখন হয়েছে সব কিছু নিয়ে মশলা দিয়ে টমেটো দিয়ে সব কিছু দিয়ে মিশিয়ে দিয়েছি। যখন একদম 90% সব কিছু আমার মন মতো হয়ে গিয়েছে তখন আমি গরু মাংসটা বেশি দিয়েছি। আর খিচুড়িটা এরকম পাতলা পাতলাই থাকবে, কারণ যখন হয়ে যাবে তখন একদমই নরম থকথকে হয়ে যাবে। আর থকথকের চাইতে কিন্তু খিচুড়িটা এরকম পাতলা থাকতেই ভালো লাগে। আর এই হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক। এত মজাই এবং ইয়াম্মি হয়েছে। আচারের সাথে অনেক ভালো লাগে। বাংলাদেশি আচার আমরা নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে খেয়েছি।